এই ঘুমটা আমার কখন ভাঙবে? কোন ঘুমটা? বলেন সংসারকে আপন ভাবা। এই 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 বন্ধনটা কখন ছিন্ন হবে? এই বাঁধনটা কখন ছিঁড়বে? বা কখন মনে হবে যে না, আমি এ পর্যন্ত যা যা চিন্তন করলাম সংসার সম্বন্ধে তা সমস্ত আমার ভুল ধারণা। এই ভাবনাটা, এই বোধটা আমার কখন হবে? বা ঈশ্বরের প্রয়োজন আমার জীবনে যে আছে তা কি করে জাগ্রত হবে? বললেন কি করে জানো? যদি তোমার উদ্দেশ্য প্রেম থাকে তাহলে, এবং যদি তোমার সংসারের প্রতি মমতা এবং আসক্তি, এই দুটো জিনিস, এক হলো মমতা, এক হলো আসক্তি, এই দুটো জিনিস যখন দূর হবে, মমতা এবং আসক্তি এই দুটো জিনিস দূর না হলে জীবন থেকে কখনো তার জীবনে ভগবানকে প্রয়োজন বলে মনে হয় না। ও মায়েরা, এটা খুব সাধারণ কথা বলি, আমরা ভগবানকে কখন ডাকি গো? বলি না একটু, কখন ডাকি আমরা ভগবানকে বেশি করে? জোরে বলো। বিপদে পড়লে, কষ্ট এলে, দুঃখ এলে জীবনে। আচ্ছা, এবার যদি প্রশ্ন হয় দুঃখটা কি করে এলো জীবনে? আকাশ থেকে পড়লো? ভক্তগণ, দুঃখটা কি আকাশ থেকে পড়লো? বললো না, দুঃখটা কারো মাধ্যমে এলো। এবার যদি মাধ্যমটা কি, বললে মাধ্যমটা দেখা গেল সংসারের কোনো ব্যক্তিত্ব। এই দেখো, এর মধ্যেও সংসার জড়িত। বলেন সংসারে কোনো ব্যক্তিত্বের থেকে আমি যখনই আঘাত পেলাম, দুঃখ পেলাম, তখন মনে হবে যে না, শুধু শুধু এর উপর আমার মমতা টিকে আছে, শুধু শুধু এর উপরে আমি আসক্তি করে সময়টাকে নষ্ট করছি। যেমন তৃষ্ণা না লাগলে জলের খোঁজ কেউ করে না, ক্ষুধা না লাগলে যেমন খাদ্যের খোঁজ কেউ করে না, তেমনি কি বললেন দেখো, যতক্ষণ তোমার সংসারের প্রতি মমতা এবং আসক্তি এই দুটো শব্দ দূর না হবে, ততদিন তোমার হৃদয়ে একবারও মনে হবে না যে আমার জীবনে ভগবান বড় দরকার, বা আমার জীবনে কৃষ্ণ ভক্তি বড় দরকার, বা আমার জীবনে হরি নাম বড় দরকার, আমার জীবনে হরি কথা বড় দরকার, আমার জীবনে সাধু সঙ্গ বড় দরকার, আমার জীবনটাকে সুন্দর করা প্রয়োজন, আমার জীবনটাকে বা আমার প্রেম দরকার। কিন্তু বড় দুর্ভাগ্য কি, বলছে আমরা মমতা এবং আসক্তি এই দুটোকে সরাতেই পারি না। মমতা এবং আসক্তি দুটো সরাতেই পারি না, বড় বলবান, খুব বলবান। এবার বিষয়টা কি, যদি মমতা আসক্তি সরিয়ে ফেলি তাহলে তো আমার আর সংসার ভোগ হবে না। সে কারণে কি হয়, আমাদের মমতাও ছুটতে চায় না, আমার আসক্তিও ছুটতে চায় না। তাই বললেন আমাদের হৃদয় তখনই জাগ্রত হবে, তখনই আমার হৃদয়ে এই ভাবনাটা আসবে যে আমার ভগবান বা ঈশ্বর বলে কিছু জীবনে দরকার, যখন আমার মন এই সাংসারিক মমতা এবং আসক্তি থেকে দূর হবে। প্রেম সে বলো। আচ্ছা, এবার যদি জিজ্ঞাসা হয়, আর এবার যদি প্রশ্ন হয় যে এই মমতা এবং আসক্তি দূর করা যায় কেমন করে, এই সংসারের থেকে মমতা এবং আসক্তি দূর করা যায় কেমন করে, কারণ এটারও প্রয়োজন। মমতা এবং আসক্তি এই দুটো যদি ব্যাধি হয় তাহলে এই ব্যাধি নিরাময়ের কোনো ঔষধ নিশ্চয়ই দরকার।
বললেন সেটা হলো কি জানো? একটু একটু করে সাধু সঙ্গ করা আরম্ভ করো। যদি হৃদয়ে বাসনা থেকে থাকে যে আমি মমতা এবং আসক্তি দুটোকে একটু শান্ত করতে চাই, তাহলে কায় মনোবাক্য দ্বারা সাধু সঙ্গ আরম্ভ করো, সাধুর উপদেশ মানা শুরু করো, সাধুরা যেভাবে চলতে বলে একটু চলা শুরু করো, সাধুরা যে পথে হাঁটতে বলে সেই পথের দিকে একটু ছোটা শুরু করো, সাধুরা যা হাতে প্রদান করে তা ধরার চেষ্টা করো। দেখবে তোমার চিন্তা করতে হবে না, তোমার অজান্তেই ধীরে 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 না আসক্তি ছুটে যাবে। তা আসক্তি কি একদমই হারিয়ে যাবে বললেন না, আসক্তিটা শুধু স্থান পরিবর্তন করবে, মমতাটা শুধু স্থান পরিবর্তন করবে। মমতা আসক্তি নিঃশেষ হয়ে যাবে না। এই মমতা এবং আসক্তি এই দুটো ধীরে 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 না ঊর্ধ্বগামী হবে, আর ঊর্ধ্বগামী মানে ভগবানের চরণে আসবে, ঊর্ধ্বগামী হবে। তখন আসক্তি শুধু নিতাই গৌর, তখন আসক্তি শুধু ভগবান। কেন? ওই যে বললাম, ভগবান ছাড়া আমাদের কোনো বন্ধই নেই যে আমাকে প্রকৃত রূপ ভালোবাসা দিতে পারে। ভালোবাসার যে প্রকৃত রূপ, সেই রূপ কেবলমাত্র ভগবান দেখাতে পারে, সংসার কখনো দেখাতে পারে না। কেন? বলেন সংসার হলেন বহুরূপী। তো বহুরূপী কাকে বলে? যার অনেকগুলো রূপ তাকে বহুরূপী বলে। তা এক রূপ না হলে কি করে সে ভালোবাসবে? আর একরূপী কেবল কেবল ভগবান। প্রেম সে বলো